বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু মাই ফেসবুক গ্রুপ মেহেদিস ল সেন্টার। আমরা মেহেদিস ল সেন্টার প্রতিনিয়ত পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার নিমিত্তে সকাল এবং রাতে ২ বেলায় ক্লাস চলমান রেখেছে। আমরা সবাই জানি যে আইন জানি, আইন মানি, সভ্যসূচিত দেশ গড়ি। তারই প্রত্যয়ে আমরা মেহেদিস ল সেন্টার কন্টিনিউ এই আইনের উপরে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যে সকল আইন প্রয়োজন, পাশাপাশি আমরা এজ এ হিউম্যান বিইং, এজ এ পুলিশ সদস্য আমাদের যে সকল আইন জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। খেয়াল করে সবাই, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রয়োজন কতটুকু আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি মাদক নির্মূলে আমরা সমাজে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সে বিষয়ে আলোচনা করব। মনে রাখি, এমন কোনো কাজ যে কাজ নিজেকে তথা সমাজকে তথা রাষ্ট্রকে ধ্বংস করে সে কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে ভালো কিছু করার মতো তৌফিক দান করেন। সেই ধারাবাহিকতায় আমরা এই পর্যায়ে আলোচনা করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কনসেন্ট্রেট বেস। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দিকে যদি তাকাই, দেখতে পাই ২০১৮ সালের আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের আইন, যেখানে আমরা এই মাদকদ্রব্য সম্পর্কিত উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, পাশাপাশি গুদামজাতকরণ, সকল প্রকার ইচ এন্ড এভরিথিংস লিমিটেশনস, কোথায় কি করলে আমরা শাস্তির আওতাভুক্ত হব, পাশাপাশি অপরাধ নির্মূলে কি করা যায়, প্রত্যেকটা বিষয়ে আলোকপাত করা আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। আমরা আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পূর্ণটা যদিও প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে শেষ করতে পারি, কিন্তু আমি সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটাকে 7টা খণ্ডে ভাগ করেছি, 7 ভাবে। অর্থাৎ আইনটা অনেক বড়। প্রতিনিয়ত ধারাবাহিক পর্ব হিসাবে 7টি পর্বের মাধ্যমে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আশা করি ক্লাসের পর ক্লাসে মুখস্থ হবে। পাশাপাশি যারা আমরা আইন জানতে আগ্রহী, ক্লাসে যেমন আমরা পরীক্ষার্থী যারা আছে আইন জানবো, পরীক্ষার জন্য ইমপ্লিমেন্ট করব, পাশাপাশি এজ এ পুলিশ সদস্য আমাদের ডিউটিক্যালি ইমপ্লিমেন্ট করব। কিন্তু যারা আইন জানতে আগ্রহী তারাও আশা করি যে যদি আপনারা শুনেন, হয়তো বা আপনাদেরও ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটা বিষয় উপকারে আসবে ইনশাল্লাহ। তাহলে যেখানে ছিলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের আইন। আমরা যদি একটু খেয়াল করি, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ণিত রয়েছে প্রথমে কতিপয় সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞার কথা বলা আছে যে মাদকদ্রব্য সম্পর্কিত, লাইক দ্যাট আমরা 2 ধারায় দেখতে পাই। ২০১৮ সালের এই মাদকদ্রব্য আইনের 2 ধারায় দেখতে পাই সংজ্ঞার কথা বলা আছে। 2 ধারায় সংজ্ঞার বিষয় বর্ণিত আছে। এই সংজ্ঞার মধ্যে আমরা প্রথমে দেখব এই 2 ধারার মধ্যে মাদকদ্রব্যের শ্রেণীর কথা বলা আছে। মাদকদ্রব্যের শ্রেণী। তো এই মাদকদ্রব্যের শ্রেণী যদি আমরা দেখি, 3 শ্রেণীর মাদকদ্রব্য রয়েছে, লাইক দ্যাট ক, খ, গ শ্রেণীর মাদকদ্রব্য। ক, খ, গ শ্রেণীর মাদকদ্রব্য। আমরা প্রাথমিক পর্যায়ে একটা বিষয় জানা দরকার, এই যে মাদকের শ্রেণী, কোনটাকে ক শ্রেণী, কোনটাকে খ শ্রেণী, কোনটাকে গ শ্রেণী বলে অবহিত করা হয়। আমরা একটা প্রাথমিক ধারণা নিব এই মাদকদ্রব্যের শ্রেণীর উপরে। আমরা দেখি ক শ্রেণীর মাদকের মধ্যে আফিম গাছ রয়েছে, আফিম যেটাকে আমরা পপি ফল বলি সেটাও রয়েছে, কোকেন যেটাকে আমরা বলে থাকি, মরফিন, মেথাডন, ফেন্সিডিল, ইয়াবা, পেথিডিন, হেরোইন, এই সকল মাদকদ্রব্যগুলোকে আমরা ক শ্রেণীর মাদকদ্রব্য বলে অবহিত করে থাকি। পাশাপাশি আমরা খ শ্রেণীর মাদকদ্রব্যের দিকে তাকাই, যেখানে আমরা দেখতে পাবো বর্ণিত রয়েছে যেগুলো গাঁজা, গাঁজার গাছ, পাতা, ফুল, অর্থাৎ গাঁজা রিলেটেড যা আছে, ওয়াশ, সিদ্ধি, বিয়ার, ওয়াইন, এলএসডি মাদক, ক্যাফেইন, অ্যালকোহল, এগুলোকে আমরা খ শ্রেণীর মাদক বলে অবহিত করে থাকি, খ শ্রেণীর মাদক। পাশাপাশি আমরা চলে যাব গ শ্রেণীর মাদক, যেখানে বর্ণিত আছে তারি, পুচুই, সীসা, লবণ, ঘুমের ওষুধ। এই ঘুমের ওষুধটাও কিন্তু একটা মাদক দ্রব্যের মধ্যে পড়ে। আমরা অনেকে মনে করি যে ঘুমের ওষুধ খাচ্ছি, কিন্তু না, ঘুমের ওষুধটাও একটা মাদক দ্রব্যের আওতাভুক্ত। সো আমরা জানলাম প্রাথমিক পর্যায়ে যে মাদকের শ্রেণী, এটা জানার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা জানতে হবে যে কোনটা গ্রিভিয়াস অপরাধ, কোনটা কোন শ্রেণীর বিষয় মাদক দ্রব্য সম্পর্কিত। তাহলে আমরা জানলাম মাদক দ্রব্য, যেখানে বর্ণিত আছে মাদকের শ্রেণীর কথা 2-9,
তিন শ্রেণীর মাদক ক খ গ। পাশাপাশি আমরা ওয়াশ নামে একটা শব্দ পড়েছি, ওয়াশ, যেটাকে আপনারা অনেকেই জানেন বাংলা মদ। ওয়াশ দ্যাট মিনস বাংলা মদ। আমরা দেখি যে কোনো বস্তুকে পানি কিংবা অন্যান্য উপকরণের মাধ্যমে গজানো দ্যাট মিনস পচানোর মাধ্যমে যে অ্যালকোহল তৈরি হয় সেটাকে আমরা ওয়াশ বলে অবহিত করে থাকি। 2-8 ওয়াশ। যেখানে আমরা দেখবো ইতিমধ্যে জানলাম যে 2-8 ওয়াশ এবং 2-9 মাদকের শ্রেণী। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়ার পূর্বে জানা দরকার যে মাদকদ্রব্য যিনি পান করেন, আইন অনুযায়ী তিনি পান করার অধিকার রাখেন। এই পান করা সংক্রান্ত বিষয়ে বর্ণিত আছে, পান করার জন্য আপনাকে পারমিট নিতে হবে। পান করার জন্য পারমিট নিতে হবে। এই পারমিট নেওয়ার কথা বলা আছে 2-16 পারমিট। খেয়াল করে সবাই, পান করতে হলে পারমিট লাগবে। যদি আইন অনুযায়ী আপনি মাদকদ্রব্য বহন করতে চান তবে আপনাকে পাস গ্রহণ করতে হবে, যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে পাস নিতে হবে, যা আমরা দেখতে পাই বর্ণিত হচ্ছে 2-17। কেউ যদি মাদকদ্রব্যের ব্যবসা করতে চান তবে আমরা দেখতে পাই মাদকদ্রব্যের ব্যবসা করার জন্য 2-34 বলা আছে লাইসেন্স লাগবে। লাইসেন্স নিয়ে আপনি মাদকদ্রব্যের ব্যবসা করতে পারবেন। 2-34। তাহলে প্রাথমিক স্টেজে জানলাম মাদকদ্রব্যের ব্যবসা করার জন্য লাগবে লাইসেন্স 2-34, পান করার জন্য লাগবে পারমিট 2-16, বহন করার জন্য লাগবে পাস, যা আমরা দেখতে পাই 2-17 বর্ণিত আছে। এরপর যখন চলে যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকদ্রব্যের যে উৎপাদনের উপকরণ সেটাকে আইনের পরিভাষায় বলা হচ্ছে প্রিকারসর কেমিক্যাল। এই প্রিকারসর কেমিক্যাল সম্পর্কে বর্ণিত আছে 2-19 প্রিকারসর কেমিক্যাল। দেন আমরা দেখব বিআর সম্পর্কে বর্ণিত। বিআর আমাদের এমসিকিউ পরীক্ষা হয় পুলিশ বিভাগে পদোন্নতি পরীক্ষার জন্য। এই এমসিকিউ পরীক্ষার মধ্যে আমরা দেখতে পাই আসতে পারে বিআর, যেখানে কত পরিমাণ অ্যালকোহল থাকলে বিআর বলে অবহিত হবে। 0.5% অ্যালকোহল থাকলে বিয়ার বলে অবহিত। 2-24 বিয়ার। আর যেখানে এই বিয়ার প্রস্তুত করা হয়, আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে বিওয়ারি, কারখানা। বিওয়ারি দ্যাট মিনস কারখানা, যেখানে অ্যালকোহল উৎপাদন করা হয়ে থাকে। স্থাপনা, যন্ত্রপাতি, কারখানা, কেন্দ্রকে আইন অনুযায়ী বিওয়ারি বলা হয় 2-25। আর মাদকদ্রব্য কাকে বলে সেটা যদি আমরা দেখতে চাই তবে আমরা দেখতে পাবো 2-29 বর্ণিত আছে এমন কোন দ্রব্য যে দ্রব্য যদি খেয়ে থাকেন, পান করে থাকেন অথবা পুশ করে থাকেন, আপনার মনোদৈহিক যে প্রকৃতি সেটাকে পরিবর্তন করে ফেলে। আইন অনুযায়ী সেটাকে আমরা দেখতে পাই মাদক দ্রব্য বলে অবহিত করা হয়, যা 2-29 বর্ণিত আছে। 2-29। তাহলে আমরা একটা সামারি করি, কতটুকু জানলাম। আমরা প্রথমে জেনেছিলাম মাদকের শ্রেণী 2-9 ক খ গ শ্রেণীর মাদক। ওয়াশ সম্পর্কে আমরা জেনেছি, যেখানে গজানোর মাধ্যমে অ্যালকোহল প্রণীত হয় 2-8। আমরা জেনেছি যদি আপনি পান করতে হয় তবে পারমিট লাগবে 2-16, যদি আপনাকে বহন করতে হয় পাস প্রয়োজন 2-17 বলা আছে। এবং আমরা জেনেছি ব্যবসা করার জন্য লাইসেন্স লাগবে 2-34 বর্ণিত আছে। প্রিকারসর কেমিক্যাল সম্পর্কে বলা আছে 2-19। মাদকদ্রব্য রিলেটেড উৎপাদনের উপকরণ সমূহকে প্রিকারসর কেমিক্যাল বলা হয়ে থাকে 2-19। এবং আমরা দেখতে পাই 2-24 বিয়ারে বর্ণিত আছে। বিয়ার কাকে বলে? 0.5 অ্যালকোহল যুক্ত যে মাদক, অ্যালকোহল যুক্ত আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে বিয়ার, যেখানে আমরা 2-24 বর্ণিত আছে। আর বিয়ার যেখানে প্রস্তুত হয়, কারখানা যেখানে যন্ত্রপাতি রয়েছে, স্থাপনা রয়েছে, সেটাকে আমরা বলে থাকি বিওয়ারি 2-25। আর মাদকদ্রব্য এমন কোন দ্রব্য যে দ্রব্য সেবন করলে, যে দ্রব্য খাইলে, যে দ্রব্য পুশ করলে শরীরে মনোদৈহিক যন্ত্রণাকে প্রভাবিত করে, আইনের পরিভাষায় সেটাকে মাদকদ্রব্য বলে অবহিত করা হয়। প্রথমে আমরা প্রাথমিক ধারণাটা নিলাম। এরপর আমরা আজকে জানবো হচ্ছে 9, আমাদের বিবেচ্য বিষয় থাকবে 9 ধারা, যেখানে কতিপয় শব্দ আমাদের মুখস্থ করা খুবই জরুরি, তবে আমরা 9 ধারাটা মনে রাখতে পারবো। লাইক দ্যাট উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, এই যে কার্যক্রমগুলো বলা আছে